2011 bisiwa Congress ni him botong kitingi pubagra khor agulibo kaisa sitra patimu patimani abisiwa no papai shahano guli khai patharmani khoroksa tiye sarjawar tini bai BCC lai thanga fiawa mongsha justice manya ko papai shahani nukhungo tini sal bubagra agulibo kosom sal ngui tongnai papai shahani buta tabuni haste haboni montriokra biplop kumar devno koimong narmani patimu tei kahamki cheri nainani bagai asu simia tabuni ring mantri ratan lal afro Congress ni adong tongmani bonobo apati monoti kok sajamani fiaba talfuna mungsa khok khengya kok tuma tumur ni bustang fai buta abishini pati monoti kok sawi khnarika 2011 সালে 11 জুলাই বিকাল 5 ঘটিকায় কংগ্রেসে একটা মনো মিছিল বের করেছিল। তারপরে মনো মিছিল প্রায় শেষ, হঠাৎ করে পুষ্টাবিচ্ছমনিতে গন্ডগোল, পুলিশ ভার্সেস কংগ্রেস পার্টি, সেখান থেকে শুরু হয়। তারপর আস্তে আস্তে করতে এটা কামানচুমনির সামনে আসলো। আমরা দুই ভাই দোকান বন্ধ করে অন্যান্য দিনের মতন আসছিলাম বাড়িতে। সেদিন তাড়াতাড়ি আসতে হলো, বাইরের পরিস্থিতি ভালো ছিল না, খুব খারাপ ছিল। হইচই শুনে, গন্ডগোল শুনে আমরা দুই ভাই দোকান লাগিয়ে বাড়ি ফিরছিলাম। তো রাস্তার সামনে দাঁড়ালাম, আমার বাড়ি মিটারসনের সামনে দাঁড়িয়ে মানুষ যাচ্ছে, বলছি এদিকে যান দাদা, এদিকে যান দিদি, এদিকে রাস্তা আছে, এদিকে বেরোতে পারবেন, দৌড়দৌড়ি করবেন না। হঠাৎ একটা টিএসআরের গাড়ি, জিপসি, সাদা কালার, সামনে একজন কমান্ড্যান্ট অফিসার বসা ছিল, তার পিছনে ছিল তার কনস্টেবল, দুইজন পিজি যাকে বলে। আমি তার নাম দেখতে পারি নাই, কিন্তু তার এখানে লেখা দেখলাম টিএসআর, 3টা স্টার্ট ছিল। আমার সামনে দিয়ে গাড়িটা গেল, গিয়ে বিজয়শ্রী মফতলালের মাঝামাঝি দোকান, একটা সামনে দোকানটার সামনে দাঁড়িয়ে বলল যে শ্যামসুন্দর জুয়েলারি এটা কোনটা। একজন পথচারী লোককে জিজ্ঞেস করলো, লোকটা বলল এই তো পিছনে, আপনি দেখছেন, এই দেখে পিছনে যান। গাড়িটা আমার সামনে তো ঘুরায় থামলো, তারা রাস্তার পাশে থামে। হঠাৎ করে নেমে এক রাউন্ড গুলি, সেই এক রাউন্ড গুলি আমার বাইকে পৃথিবীর থেকে একদম সরিয়ে দিল। সেই টিএসআর কমান্ড্যান্টের দেহরক্ষী আমার চোখের সামনে আমার ভাইকে, সে হঠাৎ এক রাউন্ড কিছু না বলে হঠাৎ করে এক রাউন্ড গুলি ছুড়ল। ছোড়ার সাথে সাথেই ওর গালের এই পাশ দিয়ে ঢুকে এখানটা ফেটে এখানতে বেরিয়ে যায়। আমি বললাম ভাই চল, চেয়ে দেখি পিছনে পড়ে গেছে। তারপর জিবিতে নিলাম, ডি চ্যানেলের গাড়ি ছিল, ওর দাদার গাড়ি দিয়ে, দেবদুমদার গাড়ি দিয়ে জিপিতে নিলাম। ডাক্তার দেখে বললো সে মৃত। তো আজ 10 বছর হয়ে গেল, আমার ভাই আমার কাছে নেই। আপনারা কি এখন অবধি কি আপনি মানে ন্যায্য বিচার পাননি? সেই সময় 2011 সালে 11 জুলাইতে রুলিং গভর্নমেন্ট ছিল বামপন্থী সরকার, সেন্ট্রালে ছিল কংগ্রেস পার্টি। ঘটনা সোমবার, মঙ্গলবার, বুধবার সকালবেলায় সেন্ট্রাল থেকে তিনজন মিনিস্টার আমার বাড়িতে আসলো। লুইজু ফেলেরু, রঞ্জিত থমাস, মুকুল রায় ওয়াসনিক, 3জন এসে আমাকে সমবেদনা জানিয়ে গেল, বললো আমরা আছি পাশে। সোনিয়াদির হাতের লেখা একটা ফ্যাক্স পাঠালো আমার মাকে। রুলিং গভর্নমেন্ট তখন ছিল বামপন্থী সরকার। ঘটনার 11-12 দিন পরে সে আমার বাড়িতে আসলো। সে রুলিং গভর্নমেন্ট থাকা সত্ত্বেও সে তার বাড়ি আর আমার বাড়ির দূরত্ব হেঁটে আসলে ঠিক করে 10 মিনিটও লাগবে না, সে আমার বাড়িতে আসলো ঘটনার 11-12 দিন পরে। এসে বলছে কি চাই।
তোমার ভাই তো আমার ভাই, আমি আছি, দেখব। আমি বললাম আমার কিছু চাই না, আমার ফুটফুটে ভাইটাকে আমাকে দিন, আমার আর কিছু দরকার নেই। তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি কথা বললাম। সিএম সাহেব বললো ঠিক আছে আসো তুমি আমার বাড়িতে। গেলাম, সিএম সাহেব ডাকলো, গাড়ি পাঠালো, সিএম সাহেবের বাড়িতে গেলাম। তারপরেও বলছে তোমার ভাই আমার ভাই, তোমার কি চাই? আমি বললাম আমার একটাই উত্তর, আমার একটাই প্রশ্ন, আমার ভাইকে ফিরিয়ে দিন আমার কাছে, আমার আর কিছু চাই না, আমার কিচ্ছু লাগবে না, আমি কিছু চাই না, আমার কিছু দরকার নেই, আমার ভাইকে ফিরিয়ে দিন, নয়তো বা আমার যেই খুনি আমার ভাইকে তার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে তাকে শাস্তি দিন। আমার আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়, আমার ভাইয়ের যেন আজকে 10 বছর, আপনি আসলেন 3 বছর হলো, আমার ভাইয়ের খুনির বিচার যেন আপনার কাছে আমি দিলাম। আমার ভাইয়ের সুষ্ঠু খুনির তদন্ত করে আপনি খুনিকে শাস্তি দিন, আমি আর কিছু চাই না। আমার বিচারের বাণী এখনো নীরবে নিভৃতে কাঁপে। ও ভাই তুই কই গেলি আমার ভাই? ভাই ও ভাই তুই কি করে গেলি আমার কথা? ও ভাই, ভাই রে, ও ভাই, ভাই রে তুই কই গেলি? আজকে 10 বছর ধরে তোরে দেখতে পাই না। ও ভাই, ভাই রে। 2018-তে বামপন্থী সরকার নিয়ে নতুন গভর্নমেন্ট আসলো, বিজেপি সরকার আসার আজকে 3 বছর হলো। কোনো তখন পুরানো বিধায়ক যে কয়জন ছিল 10-12 জন, তারা এখন রুলিং গভর্নমেন্টের সাথে তারা যুক্ত আছে। তারা সব জানতো সেই 11 জুলাই ঘটনা, যে বিধায়করা ছিল 10-12 জন, তারা আদৌ এখন 3 বছর হলো নতুন গভর্নমেন্ট সরকার যে আসলো বিজেপি সরকার, একদিনও প্রশ্ন মনে করেনি যে দেখি গিয়ে ওর বাড়িতে ও কি হালে আছে বা কিভাবে চলছে। আমরা তো নতুন সরকার করলাম, দেখা যাক খুনি কি ধরা যায় কি না। কিন্তু আজকে 3 বছর নতুন গভর্নমেন্টের থেকে আমি কোনো কিছু সাহায্য পেলাম না, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে আমি কিছু পাইনি। সে জানতো রতননাথ 10 জুলাই 11 জুলাই ঘটনা, মাননীয় শিক্ষামন্ত্রী সে প্রশ্ন তুলে ধরে নাই এখন নতুন গভর্নমেন্টের কাছে। জানি না সে কি ধরবে কি না না ধরবে, তার পিছনে কি আছে, আমি এটা এখনো প্রশ্ন আমার।